দাড়ি কমা সেমিকোলন বদলানোর ক্ষমতা আমাদের নাই। আমরা রিক্সা চালাই, রাতে 3টা বাজে পুলিশ আইরা আমাদের তালা খুইলা পরে ওখান থেকে উপরে নিচে মাটি জানেন না। আমার ছেলেটারে কি করে যে নিয়ে আইছে, আমি আমার ছেলেটারে আমি বুকেলে রাখছি, আমি রাস্তার টানতে দেই না। এটা তামা লাগাই যাইয়া আমার পোলারে ধাক্কাটা জিতকে ভাবে আমার পোলারে চলে একটা তো নিয়েছে। তারা এখনো ঘাপটি মেরে বসে আছে। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। একজন ছাত্রলীগ মারলে ৫,০০০ টাকা, একজন পুলিশ সদস্য মারলে ১০,০০০ টাকা। জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করে ২০০টি মামলায় এখন পর্যন্ত ২১০০র উপরে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। সবকিছুই তো আমাদের কনসার্নের বিষয়, কারণ তারা তো আমাদের শিক্ষার্থী। তাহলে তাদের খোঁজ আমরা না নিলে কে নেবে? সেই খবর আমাদেরকে নিশ্চয়ই কারো গাড়ি আটকিয়ে জিজ্ঞেস করতে হবে না। আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি তো তাদের রাজাকার বলিনি। তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। শিশুকে এইভাবে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে চড়ছে, এটা আমাদের দৃষ্টিতে প্রযোজ্য অনেকগুলি আইনের বরখেলাপ হচ্ছে। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তাদেরকে এখনো অ্যারেস্ট করিনি। নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে এসেছি। আমার ভাইয়ের অপরাধ কি? আমরা তো ভাঙাচোরা করছি না, আমরা তো জ্বালাও করা করছি না। তাদেরকে যদি আটক না রাখা হচ্ছে, তাহলে কেন কারোর সাথে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কারোর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না? গুজব ছড়াবে না। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না। নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটাকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। হাতের টেবিলে বসে ছবি তুলে এটা করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করা। আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে। চেতনার তাগিদে, আমাদের প্রাণের তাগিদে আমরা আজকে এখানে কাঁদতে এসেছি। আমাদের কান্না করারও কি সুযোগ নাই? ছাত্ররা শুধু একা নয়, এদেশের সমস্ত বুদ্ধিজীবী, প্রগতিশীল বুদ্ধিজীবীরা তাদের সাথে আছে। যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। সাইদের যে ভঙ্গিটা আপনারা দেখেছেন, যে সে আমার মনে হয় যে কখনো ভাবতেই পারেনি যে তাকে তার দেশের পুলিশ গুলি করবে।
করে তুলে নিয়ে যাচ্ছে। এটা কোন ধরনের জাস্টিস? এসে দাঁড়িয়েছে আমার বোন, ভাই, তাদেরকে তুলে নেওয়া হবে কেন? তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে, রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবে। ঢাকা আমরা চোখের সামনে দেখলাম পুলিশের ইউনিফর্ম পরে গুলি করা হচ্ছে। এদের বাবা খুব যেমন কাটছে আমাদের শিক্ষকদের অবস্থাও তাই। প্রতিনিয়ত আমার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমাদের মোবাইল দেখবে কিনা সেই ভয়ে আতঙ্কিত হয়ে আছি। প্রতিটি ফোঁটা রক্তের হিসাব নিতে হবে। দেশটাকে যে কারাগার বানানো হচ্ছে, এটার অবসান ঘটাতে হবে। এবার যদি আমরা বিচার না পাই, তাহলে বাংলাদেশ থেকে বিচার শব্দটা হয়তো একদম উঠে যেতে হবে। নতুন প্রজন্মের 9 দফা দাবি, তার প্রতি পূর্ণ সমর্থন। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। কোনো আন্দোলনকারীর উপর গুলি চালানোর নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীকে কখনো দেওয়া হয়নি। সন্ত্রাস জামাত ইসলাম সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠান, কারণ আমি চাই এই ঘটনাগুলি সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মানুষের মুখে মুখে আজকে আওয়াজ উঠেছে, খুনি সরকার গদি ছাড়। যে আগুন রয়েছে সেটা লোক থেকে লোকান্তরে বাংলাদেশের আজকে ছড়িয়ে গেছে। আমাদের আজ পর্যন্ত যতজন শহীদ ভাই আছেন তাদের হত্যার বিচার চাই। এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। শিক্ষার্থীদের ক্ষোভের জনস্রোত আজ মিলেছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। যারা আমাদের রক্ষক, তারাই যদি আমাদের বুকে গুলি করে, তাহলে আমরা যাব কোথায়? এই দেশের মানুষ হিসাবে আমরা নিজেদেরকে অনিরাপদ মনে করছি। ভাইদের মেরেছেও, এখন তো আমার তো নামতেই হতো। তারুণ্য সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং চাষিবাদের ছিল। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি।
আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে সেনা সদস্যরা রাস্তা ছেড়ে দেওয়ার ফলে ছাত্ররা এখানে এক ধরনের উৎসব কিংবা উৎসব মিছিল করছে। শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমাদের কার্যক্রম পরিচালনা করব।